আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আলোচনা করব ড্যানিয়েল ডিফোর লেখা রবিনসন ক্রুসো এই নভেলটি। নভেলটি 17 শতকের দিকে মাঝামাঝি সময়ে লেখা। এটা মূলত অ্যাডভেঞ্চার, সার্ভাইভাল এবং রিয়েলিস্টিক ফিকশন নিয়ে লেখা একটি নভেল। এই নভেলটির প্লেস সিটিং বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে হয়ে থাকে। England, Africa, Brazil, and deserted Ireland near the mouth of the অরিঙ্কো রিভার, সাউথ আমেরিকা, এই সকল এলাকায় এই নভেলটি প্লেস সিটিং হয়ে থাকে। তো লেটস গো। আজ এই রবিনসন ক্রুসো এই সামারিটা সম্পূর্ণ বাংলায় বলবো। প্রথমে রবিনসন ক্রুসোর জন্ম এবং ভ্রমণের আকাঙ্ক্ষা। রবিনসন ক্রুসো 1632 সালে জন্মগ্রহণ করে এবং সে ইংল্যান্ডের ইয়র্ক শহরের একটি সম্মানিত পরিবারে জন্মেছিল। তার বাবা ছিলেন জার্মান এবং মা ছিলেন ইংরেজ। তার পিতামাতা চাইতেন যে সে একজন আইনজীবী হোক এবং শান্তিপূর্ণ জীবনযাপন করুক, কিন্তু রবিনসন ক্রুসোর মন সবসময় সমুদ্রে যাওয়ার জন্য ব্যাকুল ছিল। তার বাবা মা তাকে সতর্ক করে বলেছিলেন যে সমুদ্র যাত্রা বিপদসংকুল, কিন্তু ক্রুসো পিতার উপদেশ অগ্রাহ্য করে এবং ঘর থেকে পালিয়ে যায় এবং এক বন্ধুর সমুদ্র যাত্রায় অংশ নেয়। এরপর তার প্রথম সমুদ্রযাত্রা এবং ঈশ্বরের সতর্কতামূলক একটা বাণী সে পায়। প্রথম সমুদ্রযাত্রাটা কেমন এবং এই সময় ঈশ্বরের একটা সতর্ক বার্তা তার কাছে আসে, এটা কি সেটা চলো জেনে নিই। ক্রুসো হুল শহর থেকে তার প্রথম সমুদ্রযাত্রায় রওনা দেয়। জাহাজ সমুদ্রে এক ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়েছিল। ক্রুসো প্রচণ্ড ভয় পায় এবং বাড়ি ছেড়ে যাওয়ার জন্য তার অনুতপ্ত হয়। সে নিরাপত্তার জন্য প্রার্থনা করে, ঝড় থেমে যায় এবং সে কিছুটা স্বস্তি পায়, কিন্তু সে সেই ভয় আর ঈশ্বরের সতর্কতা ভুলে যায়। সে আবারও সমুদ্রযাত্রা শুরু করে। এবার জাহাজ আফ্রিকায় পৌঁছে এবং ক্রুসো ব্যবসা করে এবং কিছু টাকা উপার্জন করে। এতে সে আবার গর্বিত এবং বেপরোয়া হয়ে ওঠে। এরপরে জলদস্যুদের হাতে সে বন্দী এবং তার দাসজীবন শুরু হয়। অর্থাৎ পরবর্তী যাত্রায় মরিস দস্যুরা তাদের জাহাজ আক্রমণ করে এবং ক্রুসোকে মরক্কোতে ধরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে এক মুর এখানে MRR, এই মুর প্রভুর দাস তাকে বানানো হয়।